নমস্কার বন্ধুরা, আমার আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আপনারা তো মাছের ডিম অনেকভাবেই খান, তা আমি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে আমি মাছের ডিমের বড়া করব। তার জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এটা মুসুর ডাল দিয়ে করব। মুসুর ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখে গেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ, হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চালের গুঁড়ি, পরিমাণ মতো নুন, সব দিয়ে বন্ধুরা এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু চেপে চেপে মাখতে হবে। দেখুন আমার সুন্দর করে মাছের ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এবার কড়ার কাছে চলে যাব। বন্ধুরা আমি গ্যাসের কাছে চলে এসেছি, কড়া বসিয়ে কড়াটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি মাছের ডিমের পকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের ডিমগুলো একটা আকার দিয়ে, আপনারা আপনাদের পছন্দ মতো আকার দেবেন। আমি বেশি বড়ও না বেশি ছোটও না, তাই এগুলো একটু ফাটছে কারণ আমি এতে বেসন দিইনি, তার জন্য একটু ফাটছে। একটু সাবধানে করবেন। এই বড়াগুলো সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ লাগে, দুপুরে ভাতের সাথে বলুন আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে। তা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন যে এর যে এত সুন্দর খেতে লাগে, এত সুন্দর স্বাদ হয়, না বানালে বুঝতে পারবেন না। আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তেলটা একটু ফেনা জাতীয় হয়েছে, কারণ মাছের ডিম তো, তার জন্য তেলটা ফেনা ফেনা মতো হয়েছে। তা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখেই দেখুন রংটাও যেমন লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি সবগুলো বড়া তুলে নিচ্ছি, পকোড়াগুলো। আর ওর মধ্যে যে গুঁড়োগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে থেকে। এবার ওই তেলের মধ্যে আমার বাকি যে ডিমটা আছে সেটা আমি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। দেখুন আবারও কিন্তু একটু ফাটছে, আগেই বলেছি এতে বেসন দেয়া নেই। এইভাবে এগুলো আমি ভেজে নেব একইভাবে। দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মসুর ডাল দিয়ে
মাছের ডিমের পকোড়া বা বড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে দুর্দান্ত লাগে, দুপুরবেলা ভাতের সাথেও দারুণ লাগে, এমনকি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে দারুণ লাগে। মুসুর ডাল দিয়ে যে ডিমের পকোড়া এত সুন্দর টেস্টি হয়, না বানালে বুঝতেই পারতাম না। আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো আসি, টাটা, বাই।